অধ্যক্ষ ডক্টর দেবাশিস মুখোপাধ্যায় মহাশয় श्री गोपाल बनर्जी कॉलेज बगाटी मोगरा में लगा करियर फेयर। हिस्सा ली 14 कंपनियां, काफी तादाद में स्टूडेंट भी हिस्सा लिए। करियर काउंसलिंग एंड गाइडेंस सेल के इशराक से साथ ही IQAC बगाटी कॉलेज हिमायत से यहाँ कॉलेज में 2 रोजा करियर फेयर का एहतमाम किया गया, जिसकी इफ्तिताह सप्तग्राम के MLA तपन दास गुप्ता के हाथों हुआ। इस मौके पर कॉलेज के सदर निशेष घोष और कई कॉलेज के प्रिंसिपल भी मौजूद थे। इनके अलावा दूसरे कॉलेज के दर्जनों प्रिंसिपल और इंतजामिया भी मौजूद थे। इस करियर फेयर में हिस्सा लिए 14 कंपनियों का MLA ने बखूबी जायजा लिया। इस मौके पर क्या कहा MLA तपन दास गुप्ता, निशेष घोष और बगाटी कॉलेज के प्रिंसिपल, चलिए सुनते हैं। इससे कबल आप देख सकते हैं कॉलेज कैंपस का मंजर। आज के बाघाटीते कैरियर फेयर आज के उद्बोधन करा हलो। আমার মনে হয় আমি তো আমার রাজনৈতিক জীবনে বলুন আমি কোনোদিন শুনিনি যে ডিগ্রি কলেজে ক্যারিয়ার ফেয়ার হয়। 14টা কোম্পানি এসছে, তারা এখানে ছেলেদের ট্রেনিং দেবে এবং সার্ভিস দেবে। এটা অত্যন্ত ভালো কাজ। তার জন্য আমি কলেজ প্রেসিডেন্ট যিনি আছেন গভর্নিং বডি নিশেষ ঘোষ এবং প্রিন্সিপাল সাহেবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, গভর্নিং বডিকে, এবং শিশিরবাবু আছে কোঅর্ডিনেটর। এটা অত্যন্ত ভালো উদ্যোগ, এতে আমাদের ছেলেমেয়েরা উপকৃত হবে এবং আগামী দিনে যাতে আবার হয় তার জন্য আমরা চেষ্টা চালাবো। আর আমাদের গভর্নিং বডি প্রিন্সিপাল সাহেব এবং গভর্নিং সভাপতি নিশেষ ঘোষ যৌথ উদ্যোগে আমাদের এই ইনস্টিটিউট খুব ভালো চলছে, বাঘাটি কলেজ। এটুকুই বলবো। এই আরও কি কলেজ ধাপ, এই ট্রেনিংটা শেষ হোক, কতগুলো ছেলের চাকরি হয় দেখি, তারপরে আবার নেক্সট টাইমে বার হবে। আপনার অ্যাসেম্বলি এলাকা প্রথম এগুলো কি বলবেন? আমার আছে পশ্চিমবাংলায় প্রথম বাঘাটি কলেজ। দাদা এতদিন দেখা গেছে ক্রেডিট হচ্ছে বিশেষ করে প্রিন্সিপালের ক্রেডিট, আর এই আমাদের শিশির বাবু এনাদের ক্রেডিট হয়েছে, এটা আমার কোনো ক্রেডিট নেই। ছাত্রছাত্রীদের ডিমান্ডে যেটা দেখতে পাচ্ছি এখন এমপ্লয়মেন্ট পজিশন যা, তাতে যদি মানে একজন ছাত্রকেও আমাদের কলেজ থেকে পাশ করার পর তাদেরকে জবে বা সেলফ এমপ্লয়েড এরকম কোনোভাবে তাদেরকে আমরা নিযুক্ত করে দিতে পারি, তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে একটা টান বাড়বে। অন্তত এই জেনারেল লাইনে পড়াশোনা করার ক্ষেত্রে তারা যে মানে উদ্যমটা হারিয়ে ফেলছে সেটা অন্তত তারা আবার ফিরে পাবে। এই ভেবেই আমরা IQAC এবং ক্যারিয়ার কাউন্সিল মিলিতভাবে আমাদের যিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট শ্রী নিশেষ ঘোষ মহাশয়, তার ঐকান্তিক ইচ্ছায় বলতে পারেন এবং উদ্যোগে সঙ্গে সঙ্গে আমাদের বিধায়ক মহাশয় যিনি আছেন মাননীয় শ্রী তপন দাস গুপ্তা মহাশয়, তাকে আমরা ব্যাপারটা জানানোর পরেই আমরা একটা গ্রিন সিগন্যাল পাই। এবং এটা একদম ইউনিক একটা জিনিস যে একটা জেনারেল ডিগ্রি কলেজে এই ধরনের একটা কেরিয়ার ফেয়ার হচ্ছে এবং সেখানে 14টা সংস্থা তারা আমাদের ডাকে সাড়া দিয়ে তারা স্টল এবং একই সঙ্গে টেকনিক্যাল সেশনেরও ব্যবস্থা করেছেন, ছাত্রদেরকে তারা গাইড করে দেবেন। এবং শুধু এটা নয়, আমরা বিকাশ ভবনকেও এটা জানিয়েছি এবং আজকে সকালবেলায় জেডিপি আমাকে যেটা জানালেন যে এটা একটা অভিনব উদ্যোগ যে আমরা 5টা নিকটবর্তী কলেজ তারা একটা মানে ক্লাস্টার ফর্ম করে আমরা এই অনুষ্ঠানটা করছি। এই 5টা কলেজের সাথে আমাদের মৌ আছে, যেমন ইটাচুনার বিজয়নারায়ণ মহাবিদ্যালয়, বলাগড়ের বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়, কালনা কলেজ। এরা আমাদের ডাকে তারাও সাড়া দিয়েছেন এবং তাদের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকারা তারা এখানে এসছেন এবং কোনো ছাত্রের যদি উপকার হয় সেটা কিন্তু আমাদের এই উদ্যোগটাকে সফল করবে। এই উদ্যোগ কতগুলো সাকসেস মনে করছেন? এই উদ্যোগ এখানে প্রথম কতগুলো সাকসেস দেখছেন? নিশ্চয়ই অনেক সাকসেস তো দেখছি, কারণ TCS এর মতো সংস্থা এখানে আছে, বন্ধন ব্যাংকের মতো সংস্থা রয়েছে, রাইস রয়েছে এবং অনুদীপ ফাউন্ডেশন রয়েছে এবং সব থেকে বড় কথা যেটা যে সেন্ট্রাল গভর্নমেন্টের MSME যেটা বন হুগলির ব্রাঞ্চ, তারা পর্যন্ত আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমাদের হুগলি জেলার যিনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসার তিনি আজকে এসেছেন এই অনুষ্ঠানে। সুতরাং আমরা বুঝতেই পারছেন যে অনুষ্ঠানের সাড়াটা কতটা বেশি পড়েছে, কতটা সুবিধা পাবো। অনেক অনেক এক্ষেত্রে আমরা আশা করছি যে আমাদের বেশ কিছু ছেলেপুলে তারা ডাইরেক্টলি রিক্রুটেড না হলেও তারা সেলফ এমপ্লয়মেন্ট যেটা হয়, যেটা আজকে নতুন টেকনিক্যাল কলেজগুলোতে যেটা হচ্ছে, সেইভাবে তারা অন্তত সেলফ এমপ্লয়েড হওয়ার জন্য এগিয়ে যাবে, এইটাই আশা। আসছে প্রায় 70-80% সেই সুযোগ
তারা অন্তত ট্রেনিংয়ের সুযোগ পাক, এবং কিছু অনুদীপ ফাউন্ডেশন যে আছে যেমন 2 মাস ট্রেনিং দিয়ে তারা একটা চাকরির ব্যবস্থা করে দেয়, যেটা জেনারেল স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই প্রয়োজন। কারণ বিএসসি বা বিএ পাস বা এই ধরনের ছেলেরা একটা হতাশ জায়গায় চলে যাচ্ছিল, যে আমাদের মনে হয় কোনো কিছু নেই। আগামী দিন যে স্টেট গভর্নমেন্ট কোনো জব ফেয়ার করবে, এখানে কোনো সেরকম ব্যবস্থা করা হচ্ছে? আগামী দিনে মানে আমরা এটা করতে চেয়েছি যে গভর্নমেন্টকে আমরা একটা দেখালাম যে আমরা এই ধরনের জেনারেল কলেজে এরকম একটা উদ্যোগ নিয়েছি, এবং সেটা গভর্নমেন্টের কাছেও আমরা এই বার্তাটা দিয়েছি। গভর্নমেন্ট এরপরে যদি মনে করে যে এই জিনিসটা খুবই ভালো এবং খুব সাকসেসফুলি এটা হয়েছে, তাহলে গভর্নমেন্ট আগামী দিনে আশা করি সমস্ত কলেজে এই ধরনের উদ্যোগটা নেবে। থ্যাংক ইউ। প্রথমত আমি কবিতা দালাল, আমি কালনা কলেজে বিএড ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি কালনা কলেজে বিএডে সরকারি বিভাগের ছাত্রী। তো এখানে যেহেতু এসছি, সেহেতু কেরিয়ার কাউন্সিলিংয়ে আমাদের ম্যাডাম পাঠিয়েছেন। তো এই বিষয়টাতে প্রথমে যে সমস্ত স্যারেরা আমাদেরকে এই বিষয়ে বললেন, খুবই আমরা আনন্দিত হলাম এবং আমরা উৎসাহের সঙ্গে আরও শুনছি, আমরা আরও শোনার জন্য আগ্রহী। তার পরিপ্রেক্ষিতে আমাদের মনে হচ্ছে এখান থেকে স্কোপ আছে, যদি আমরা ঠিকঠাক মতন ট্রেনিং দিই এবং তাদের বক্তব্য ভালো মতো শুনি, তাহলে আমাদের জীবনে উন্নতির দিকে আমরা অগ্রসর হতে পারবো। এই ধরনের উদ্যোগ কি বলবেন? এই ধরনের উদ্যোগ আমি বলবো বিভিন্ন কলেজে হওয়া উচিত, আরও জোরালোভাবে হওয়া উচিত, কারণ এটা প্রথম কলেজ যেখানে হয়েছে। আর এছাড়াও আর যে সমস্ত কালনা কলেজ ছাড়াও বিভিন্ন বর্ধমান ইউনিভার্সিটির মতন যে সমস্ত 73 মানে আন্ডারে, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যেমন 73 খানা কলেজ আছে, তাদেরও উদ্যোগ নেওয়া উচিত। বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ, তাদেরও উদ্যোগ নেওয়াটা উচিত।